محمد نبينا بنور তো কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম আরো এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা 10টি গজের উপরে চলেছি। তো আপনারা যারা চ্যানেল এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও নিয়ে আমরা চলে আসবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। محمد نبينا بنور هدينا يا من صليت بكل الأنبياء يا من في روزे रखूंगा या अल्लाह तौफीक दे नमाज़े पढ़ने। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে আলোড়ন তৈরি করা সেরা 10টি বিখ্যাত গজল কিংবা ইসলামিক নাশিদ, যে গজলগুলো রমজান মাস আসলেই পুরো পৃথিবী ব্যাপী মানুষের মুখে মুখে থেকে শুরু করে টিভিতে কিংবা মোবাইল ফোনে শোনা হয়ে থাকে। अल्लाह ही अल्लाह किया करो, दुख ना किसी को दिया करो, हमसे खा लिया करो। अल्लाह ही सवेरा मेरे तन पर से गजरा तेरा तेरी जल्दी लो कदो मौला मौला रोजा शरीफ देखे मन भरे ना दीदा। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও পৃথিবীর ইতিহাস আলোড়ন তৈরি করা বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব ভাইরাল গজলগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে এমন কিছু প্রতিবাদী এবং হৃদয়স্পর্শী গজল যা আপনার মন ছুঁয়ে যাবে। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন, জানিয়ে যাবেন। সো গাইস, শুরুতেই দেখবেন বিশ্ব কাঁপানো পাকিস্তানের উর্দু ভাষার জনপ্রিয় একটি গজল হাসবি রাব্বি। সামি ইউসুফের কণ্ঠে গজলটি স্টেজে বসা মানুষ সহ পুরো দুনিয়া ব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে সামি ইউসুফ ছাড়াও বিশ্বের অনেক শিশু শিল্পীরা এই গজলটি কভার করেছেন, যা গণমানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। বিশেষ করে আয়াত আরিফের কণ্ঠে গাওয়া এই গজলটি তো এখনো ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের প্লেলিস্টেও পেয়ে যাবেন তো যাই হোক গাইস, এরপর দেখবেন 2014 সালে আরবের সবচেয়ে জনপ্রিয় গজল মোহাম্মদ নবীনা। মোহাম্মদ নবীনা আরবের সবচেয়ে জনপ্রিয় গজলটা আরবিক শিল্পী মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ ইউসুফের কণ্ঠে গজলটি ইতিমধ্যে 40 মিলিয়ন মানুষ শুনেছেন। গজলটি পুরো পৃথিবীতে এতটাই জনপ্রিয় হয়েছে যে বিশ্বের অনেক নামি দামি শিল্পীরা এটি কভার করেছেন। তবে মূল গজলটি রিলিজ পেয়েছিল আজ থেকে প্রায় 9 বছর আগে। আর তখন থেকেই রমজানের মাস আসলেই বাটন ফোনে কিংবা রেডিওতে গজলটি কতবার যে শুনেছি তার হিসাব নেই। সো গাইস, এরপর দেখবেন রমজানে বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় একটি গজল মনের ঘরেতে। মোহাম্মদ বেলাল হোসাইনের লেখায় শিশু শিল্পী মেহেরাজের কণ্ঠে গজলটি বিশ্বের কোটি কোটি দর্শকদের মুগ্ধ করে ফেলেছে। এবং পরবর্তীতে গজলটি অনেকেই কভার করলেও রাজিয়া রাইসার কণ্ঠে গজলটি আলাদাভাবেই নজর কেড়েছিল। এছাড়া কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন মুসলমান জনগোষ্ঠী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরাও গজলটি হার হামেশাই শুনে থাকেন।
তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইন্ডিয়ার জনপ্রিয় ইসলামিক গজল ইয়া আলী রহমান। এটি মূলত একটি সিনেমার গান ছিল, যা পরবর্তীতে ইন্ডিয়ান শিশু শিল্পী উমনা আজিন ইসলামিক নাশিদে কভার করেন। তো গাইস, এরপর দেখবেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক গায়ক সুলতান আল কাদেরির গজল আলী মাওলা আলী দমদম। গজলটি সারা বিশ্বে কতটা জনপ্রিয় তা এই ভিডিওর ভিউজ আর কমেন্ট বক্স দেখলেই কিছুটা আঁচ করতে পারবেন। এছাড়া ফিমেল কণ্ঠে জনপ্রিয় শিল্পী ইয়াসমিন আজমলের কণ্ঠেও গজলটি শুনতে বেশ চমৎকার লেগেছে। আর ওনার কণ্ঠে গজলটি 4 বছরের প্রায় 30 মিলিয়ন মানুষ দেখেছেন, যা সত্যি প্রশংসনীয়। তো যাই হোক গাইস, এরপর 5 নম্বরে দেখবেন বিশ্বের রাতারাতি ভাইরাল হওয়া একটি গজল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর এটি ছিল পাকিস্তানের শিশু শিল্পী আয়াত আরিফের কণ্ঠে বিখ্যাত একটি গজল নূর ওয়ালা আয়া হে। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া। বিশেষ করে বাড়ির ছোট বাচ্চাদের খুব প্রিয় একটি গজল এটি, যা সকল মুসলিম পরিবারের প্লেলিস্টে পেয়ে যাবেন আপনি। লেকর আয়া হে সারে আলম মে ये देखो कैसा नूर छाया है। সো গাইস, এরপর দেখবেন লেবাননের জনপ্রিয় শিশু শিল্পী হাদির কলজোই গজল আহারুন আহারুন। আর এটি মূলত ফিলিস্তিনের প্রতিবাদী একটি গজল, যেটার বাংলা অর্থ বুঝলে যে কোনো পাথর হৃদয় মানুষের নরম হয়ে যায়। সেই কারণে গানটা গাইছে, এই গজলটা হয়েছিল। এছাড়া আহারুনের বাংলা অর্থ হচ্ছে বিপ্লবী, আর গজলটিতে প্রতিটি মানুষকে বিপ্লবী হয়ে উঠতে উৎসাহিত করা হয়েছে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের এক ঝাঁক শিশু শিল্পীদের নিয়ে রোজার গজল রমজান এলো। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। গজলটি আজ থেকে 5 থেকে 6 বছর আগে, কিন্তু রমজান আসলেই যেন গজলটি নতুন করে আবার নিউজ ফিডে চলে আসে। ঈমানের রঙে রাঙাও হে ভাই তোমার দিল বাগান। সুতরাং গাইস, রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ রমজান আসেই মানুষের পরিবর্তনের জন্য। সো গাইস, এরপর দেখবেন রমজান মাসকে নিয়ে লেখা পাকিস্তানের বিশ্ব কাঁপানো জনপ্রিয় একটি গজল मैं भी रोजा रखूंगा। मैं भी रोजे रखूंगा या अल्लाह तौफीक दे नमाज़े पढ़ने। গজলটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শিশু শিল্পী কাইফ এবং সাইফ, 2 ভাই, যাদের কণ্ঠের জাদুতে মুগ্ধ বিশ্বের কোটি কোটি দর্শক। আর এই গজলের বাংলা অর্থ হচ্ছে আমি রোজা রাখবো, হে আল্লাহ আমাকে তৌফিক দিন। এবং এই লাইনের বাংলা অর্থ হচ্ছে নামাজ পড়তে যাব আমি, আমাকে তৌফিক দিন হে আল্লাহ। নামাজে পড়নে যাও মে ইয়া আল্লাহ তৌফিক দে, হালাল কামাও মে ইয়া আল্লাহ। তো যাই হোক গাইস, সর্বশেষ 1 নম্বরে দেখবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গজল
বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবাকে নিয়ে এই গজলটি একবার হলেও শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, যার বর্তমান ভিউজ অলমোস্ট 300 মিলিয়ন। বাংলাদেশে গিয়েছে। ভালো যাচ্ছে ভালো দিন, মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকম সব ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে তো গাইস, ভিডিওটা দেখার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এরকম দামাকা ভিডিও আমাদের চলে আসবেন। তো গাইস, আজকের বন্ধু এটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।